মাদ্রাসার এক আধুনিক রান্নাঘরে ঢুকে পড়েছি আমরা। এই দৃশ্যগুলো নিশ্চিতভাবেই আপনাদেরও বিস্মিত করবে। 1 মণ আলু ধোয়া, মোছা এবং ছোলা পরিষ্কার করতে সময় লাগছে 4 থেকে 5 মিনিট। 2 থেকে 3 ঘন্টায় 1.5 থেকে 2 লাখ টাকার একটি গরু রান্নার জন্য প্রস্তুত। মাত্র 2 মিনিটে 30 কেজি আলু মেশিনে ভর্তা হয়ে যাচ্ছে। 72 কেজি চাল মাত্র 1 ঘন্টায় ভাত হয়ে যাচ্ছে আধুনিক স্টিম মেশিনে। এমন আরও আধুনিক মেশিন ও প্রযুক্তি ব্যবহারে এই মাদ্রাসায় প্রত্যেক দিন 1200 শিক্ষক শিক্ষার্থীর রান্না হচ্ছে, অর্থাৎ দিনে 3600 মিল তৈরি হচ্ছে এই আধুনিক কিচেনে। এইটা হলো আমাদের কিচেন। এইটা লক করে দিলে, এটা লক করা থাকে, ছাত্ররা শুধু খানা নেওয়ার সময় ঢুকবে আর যখন বল পাটি জমা দিবে তখন ঢুকবে। এছাড়া ছাত্রদের ঢোকার কোনো অনুমতি এখানে নাই। প্রত্যেক দিন এখানে 1200 ছেলের 3 বেলা পাক হয়, তার 3 বার 3600 মানুষের 36 মিল খানা পাকানো হয় দৈনিক, সকালে, দুপুরে এবং বিকালে। আলহামদুলিল্লাহ কিছুটা আধুনিকভাবে চেষ্টা করছি। যেমন নাকি আমাদের খানা পাকানোর সিস্টেম, ওই পাশে খানা পাক হয়, তার আগে খানা পাকানোর আগে এখানে তরকারি কাটা হয়। এখানে এই পোর্শনটা পুরো এই কাটাকাটির জন্য রাখা হয়েছে। একটা গরু কিনতে হয় প্রায়, আমাদের আজকে কিনছে কত টাকা দিয়ে? 1,55,000। গত সপ্তাহে কিনছে 1,70,000 টাকা। প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার একটা গরু কিনতে হয়। যদি একবেলা ভালো খাওয়াতে হয় তাহলে পুরোটা দিতে হয়। আমরা পুরোটা দেই না, আমরা 2 বেলা দিই। সপ্তাহে এই একটা গরু এনে 2 দিন খাওয়াই, 2 বেলা। ছেলেরা আলু ভর্তা খেতে চায়, এটার ভিতরে 30 কেজি আলু দিলে মাত্র 10 মিনিটের ভিতরে মশলা যা দেওয়ার আছে দিয়ে দিয়ে একবার আপনার পেস্ট বানায় দিবে। এই আলুটা নিয়ে মেশিনের ভিতরে দিবে, 2 মিনিটে একবারে পরিষ্কার করে দিবে। এখন আলু বের হচ্ছে ওখান থেকে। আমাদের সবজি কাটার মেশিন হলো ওই পাশে, ওইটা দিয়ে সবজি কাটা, পেঁয়াজ কাটা হয় সবসময় নিয়মিত, প্রত্যেকদিন পেঁয়াজ কাটা। এটা হলো আপনার তরকারি কাটা, বিভিন্ন রকম তরকারি যে সাইজের কাটতে হবে ওই সাইজের ব্লেড লাগাই দিলে ওইরকম বের হবে। তো আমরা যখন বাজারে যাই 2 দিনটা একসাথে নিয়ে আসি। লাউ আজকে 90 পিস লাউ আনছি, আজকে দুপুরে লাগবে 90 পিস। চিচিঙ্গা আনছি, ওই চিচিঙ্গাটা আমাদের আজকে সন্ধ্যা দিবে। পেঁপে আনছি, পেঁপেটা কালকে সকালে দিবে। এরপর কালকের জন্য আবার দুপুরে, কালকে নতুন বাজার করবো আমরা দুপুরের জন্য। এখানে 8 জন আমাদের কাজ করে বাবুর্চি। কাজ আমরা ফজর পর থেকে আমাদের কাজ শুরু হয়, একবারে লাগাতার 12:30 1টা পর্যন্ত কাজ করতে হয়। এরপরে ওদের খাওয়া দাওয়া বিশ্রামের সময় আছে, আসর পর থেকে নিয়ে আবার কাজ শুরু করতে হয় একবারে রাত 8টা 9টা পর্যন্ত। এই যে মাছ প্রসেসিং করছে ভাজার জন্য চাউল, সাধারণত আমাদের এই বোর্ডিংয়ে বড় পাক, এখানেও আমি নিজের চোখেও দেখছি একসময় চাউল বস্তা ধরে ঢেলে দিত ব্যাগের ভিতরে, কিন্তু এখন সেই সুযোগ নাই। আমার বলা আছে চাউল কমপক্ষে 2 ধোয়া দিয়ে দিবা। এটাকে রাইস স্টিমার বলে, চায়নার থেকে আনানো। এখানে একটা 12 দুগুণে 24টা ট্রে আছে। একটা ট্রেতে সর্বোচ্চ 3 কেজি চাউল দেওয়া যায়। 3 কেজি চাউল পানি দিয়ে এটা বন্ধ করে, নিচে চুলা আছে, ওটা চুলা অন করে, গ্যাসের চুলা অন করে দিলে 1 ঘন্টা পরে ভাত হয়ে যাবে। এই রাইস কুকার তো দেখলেন ভাত পাকানো হয়, ভাত পাকায় এই ভাতটা আমরা এইটাই ঢালবো, এই বড় টবের ভিতরে ঢালবো। এখন ভাত ঢালা হচ্ছে, টবের ভিতরে ঢালা হবে, এখান থেকে আবার ছাত্রদেরকে ডিস্ট্রিবিউশন করা হবে। এটাই সুবিধা হয়েছে ভাই আমার কয়েক প্রকার। একটা হচ্ছে বাবুর্চিখানে যে আগে গরম হতো, প্রচন্ড হিট হতো, এইটা হয় না। 2 নম্বর, এখানে আগে সময় লাগতো, প্রচুর সময় লাগতো, এখন সময় লাগে একবেলা ভাত পাকাইতে সির্ফ 1 ঘন্টা 60 মিনিট। এই সিস্টেম আসার কারণে আমার চাউল বাঁচছে 5 কেজি করে, 3 পাঁচা 15 কেজি কমপক্ষে। সময় বাঁচছে আগের চেয়ে অনেক, টাকা বাঁচছে প্রত্যেক মাসে কমপক্ষে 2 লক্ষ টাকা। এ হচ্ছে এই চাউল ধুয়ে চাউল মাপ মতো ট্রেতে করে চাউল সাজানো হচ্ছে। 2.5 কেজির থেকে 3 কেজি দেওয়া যায়, কিন্তু আমরা 3 কেজি পুরো দেই না, 3 কেজি পর্যন্ত দেই। এইভাবে চাউল সাজানো হচ্ছে। এইটা নিয়ে আবার ওই রাইস কুকারে দেওয়া হবে, রাইস স্টিমারে দেওয়া হবে। চাউল ধোয়া আর এই ট্রেগুলোতে সাজানো, এইটুকু যা সময়, এটা এমন কষ্টের কাজ না। ওইভাবে পাকানোর চেয়ে এটাই পাকানো যেমন থেকে টাকার সাশ্রয়, সময়ের সাশ্রয়, পরিবেশ বান্ধব এবং কষ্ট অনেক কম। এটা সাধারণত 15 দিনের 20 দিনে রাখি আমরা, যতটুকু টাকার সংকুলন যখন যেরকম হয়। 1 মাসের বেশি আনি না, 1 মাসের বেশি আনলে মাল অনেক বেশি হয়ে যায়, রাখা ঝামেলা হয়। 15-20 দিনের টানি। ডাউলও আমরা একবারে ডাউল কিনলে, আগে আমরা কচু ক্ষেত থেকে কিনতাম, এখন আমরা সন্ধান পাইছি সাভার নামা বাজার থেকে মৌলানা গিয়ে আনাইছে, তাতে 1 মাসের ডাউলে আমাদের প্রায় 1 লাখ টাকা সাশ্রয় হয়। এই আর কি, চেষ্টা করি যাতে 2 পয়সা বাঁচে। খানা কোন ছেলে বন্ধ করলো, কোন ছেলে জারি করলো, এটার জন্য এখানে 2টা টেবিল আছে, 2 জন ম্যানেজার আছে, সহযোগী আরেকজন আছে, আমাদের অফিস সহকারী একজন আছে, সে এদেরকে সহযোগিতা করে। খানা দিতেছি, বড় বলের মধ্যে ভাত, ছোট বলের মধ্যে তরকারি, আর এই যে বালতি বিছাল আছে, এই বালতির মধ্যে আপনার ডাল দেওয়া হইব। বড় বালতি বইরে বইরে ছোট বালতি ডাল দেওয়া হইব। যার আপনার শর্ট পরে পাতিল ডাল থাকবে নিয়ে যাবে, যার বেশি হইব হয়ে যাইব। আর ভাত আপনার 24 ঘন্টা বেশি গরম থাকে। এখন আমরা লিস্ট রেখে খানা দিচ্ছি, যদি ভাত শর্ট পরে আবার নিয়ে যাবো, আমরা মেশিন খুললে আবার ভাত দিয়ে দেবো, আর যার বেশি হবে রিটার্ন দেওয়া যাইব।
আমরা 12টা বাজে খানা দিচ্ছি, নামাজ পড়বে, নামাজ পড়ে তারপরে খানা তারা নিবে, নিয়ে খায়া আবার ভুল বাড়ি ধুইয়া তারা নিজের হাতে তাকে জমা দিয়ে দেবে। এখন আমরা খানা নিতে আসছি। এখন আমাদের খানা যদি আমাদের গ্রুপে যেজন থাকে তা যদি কম হয় আমরা ওখান থেকে বাড়িয়ে নিতে পারবো, এবং এই যে ডাউলের বালতি রাখা আছে এখান থেকে ডাউলের বালতিটা আমরা নিয়ে তারপরে চলে যাব। রাতের খাবার খেয়ে আবার ওইভাবে নিয়ে আসবে, এখন গিয়ে খাইয়ে রেখে আসবে, রাতের খাবার এশার আগে ওখানে দিয়ে কমপ্লিট করে রাখবে। এশার নামাজটা পড়েই যাবে, যার যারটা নিয়ে আসবে, 9টার 9:30টার ভিতরে আবার সব বলবাটি জমা হয়ে যাবে। সপ্তাহে 3 দিন সকালে থাকে খিচুড়ি দেয়, বাকি সপ্তাহে সব দিন ভাজি থাকে, ভাত থাকে, ডাল থাকে। দুপুরে সপ্তাহে 3 দিনের বেশি মাংস দেওয়া হয়, আর বাকি দিন মাছ দেওয়া হয়, ভাজি দেওয়া হয়, ডাল থাকে। আমাদের মাদ্রাসার খাবার রান্না প্রায় সময় ভালো হয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক সময় আগত ব্যক্তিরা আসে আমাদের সাথে খায়, খাবার পরে বলে যে বাড়িতে তো কত খাবার খাই বা হোটেলে খাই, কিন্তু মাদ্রাসার খাবার আলাদা একটা যে স্বাদ পাওয়া যায় এটা অন্য কোথাও পাওয়া যায় না। এরা সকালে ক্লাস হচ্ছিল, এখন খানা খাইতেছে, নাস্তা খাইতেছে। খরচ এটা কিছু ছেলে আছে যারা টাকা দিয়ে খায়, কিছু আছে আংশিক টাকা দিয়ে খায়, আর কিছু ছেলে আছে ফ্রি খায়, যেটা আমরা লিল্লা বোর্ডিং থেকে খাওয়াই। এখানে একটা লিল্লা ফান্ড আছে, জাকাতে জনগণ দেয়, রমজানের একটা ভালো কালেকশন আসে, কোরবানির টাকা আসে, এই টাকা দিয়ে আর কি খানাটা চলে। খাবারের রুটিন বলতে আমরা সকালবেলা 8:30টায় সকালের নাস্তা শুরু করি, 8:30টার মধ্যে মোটামুটি নাস্তা শেষ হয়ে যায় আমার। আসলে এটা খাওয়ার বিভিন্ন পদ্ধতি আছে, একটা হলো একা একই খাওয়া, একটা হলো ইজতিমাই ভাবে খাওয়া, আরবিতে যাকে ইজতিমা বলে। এটা আসলে কয়েকজন মিলে একত্রিত খাওয়া। বালতিতে ধরেন এখানে আমাদের বোর্ডিং থেকে আমাদের ওখান থেকে প্রত্যেক ক্লাসে আলাদা আলাদা একটা বালতি থাকে, আলাদা একটা বোল থাকে, আলাদা একটা বাটি থাকে। তো যদি সব একত্রে রাখা হয় এবং এখানে নামগুলো না লেখা হয় তাহলে মিশ্রিত হয়ে যায় এবং কার বল কোনটা সে এটা বের করতে পারবে না। যার কারণে আমাদের এই বলগুলোতে, বালতিগুলোতে এরকম নাম, যখন এখানে তাক দিয়ে তাকমিল বোঝানো হয়েছে যে আমাদের ক্লাসের নামটাকে, তো এরকম প্রত্যেক জামাতের নাম এখানে লেখা আছে। আমরা যার যার কাজগুলো আমরা নিজেরাই করার চেষ্টা করি, যার কারণে আমরা প্রত্যেকে যার যার প্লেটগুলো ধুয়ে নিয়ে আসি এবং খানা খেয়ে আবার যার যার প্লেটে যার যার জায়গায় রেখে দিই।